আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠা নং ১ দেখো। এখানে বলছে প্রতিটি সিঙ্গারার দাম ১০ টাকা এবং আমি ১২টি সিঙ্গারা কিনে দোকানদারকে ২০০ টাকার একটি নোট দিলাম। আমি কত টাকা ফেরত পাবো? এটা গাণিতিক বাক্যে করবো, ঠিক আছে? দেখো, গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য বাক্য কিভাবে হবে খেয়াল করো। আমি দিয়েছি কয় টাকার নোট? ২০০ টাকার নোট। এখন ফেরত যদি চাই তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কি বিয়োগ করব? সিঙ্গারা বিয়োগ করব। তোমার একটা সিঙ্গারা কয় টাকা? দেখো ১০ টাকা। তাহলে ১২টার দাম কত? এই দেখো ১২ গুণ। এই টাকা কিন্তু আমরা ফেরত পাবো। তার মানে এই ২০০ টাকা দিয়েছি, এখান থেকে এটা বিয়োগ করব, তাই না? তাহলে কত হয়? ২০০ বিয়োগ ১২০ সমান কত হয়? ৮০ টাকা। তারপরে ফেরত পাবো কয় টাকা? ৮০ টাকা। ওকে, তারপরে দেখো নিচের ১ নম্বর অঙ্কটা আছে। বলছে একটি ইলিশ মাছের দাম ১,২০০ টাকা এবং এক জোড়া কবুতরের দাম ৩৩০ টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? তাহলে মোট অর্থ কি? যোগ, তাই না? এটা আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাতে হবে। তাহলে গাণিতিক বাক্যটা কি হয়? গাণিতিক বাক্যটা হবে হলো, এটা বলছে দেই কি হবে দেখো, আমি একটি ইলিশ মাছ কিনছি ১২০০ টাকা দিয়ে, তাই তো? ১২০০ এর সাথে যোগ করতে হবে, যেহেতু মোট চেয়েছে। আর কি কিনেছি? একটি কবুতর। এখানে দুটা কবুতর দেওয়া আছে, দুটা কবুতরের দাম হলো ৩৩০ টাকা। তাহলে একটির দাম কত? অবশ্যই ২ ভাগের ১ ভাগ। ওকে, তাহলে কত হয় আমাদের? ১২০০ যোগ ১, ৬ ২ ১২, তাই তো? ৬ ২ ১২, ৫ ২ ১০। তাহলে কত হবে তোমার? ৫ ৬ ৩ ১। ওকে ফ্রেন্ডস, দেখো এখানে ২ নম্বর অঙ্কটা আছে, এখানেও গাণিতিক বাক্য তৈরি করতে হবে। গাণিতিক বাক্য বাক্য দেখো, এখানে বলছে যে এই যে একটি বাঁধাকপির দাম ৪৫ টাকা এবং একটি কুমড়ার দাম ৭৮ টাকা হলে দুইটি বাঁধাকপি ও তিনটি কুমড়ার দাম কত? তাহলে একটি বাঁধাকপির দাম কত? ৪৫ টাকা। তাহলে বাঁধাকপি আছে দুইটা, তাহলে দুইটার দাম ২ গুণ, যোগ একটি কুমড়ার দাম কত? ৭৮ টাকা। আর কুমড়া কয়টি? তিনটি, তিনটের দাম ৩ গুণ। ওকে, তাহলে দেখি কত হয়। এখানে হয় ৯০ যোগ ৩ একটা ২৪-এর ৪, হাতে হাতে হচ্ছে ২, তাই তো? ৩ সাথে ২১ আর ২ ২৩। আমরা যোগ করে দেখি কত হয়। তোমার ৪ ৯ ৩ ১২, ২ হাতে ১, ২ আর ৩, ৩২৪ টাকা। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।